এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আরেকটি গাছ সম্বন্ধে, যে গাছটি ফলের গাছ, যে ফলের গাছ হলো বড়াই গাছ। হ্যাঁ, যেটা আমার পিছনে আছে একটা বড়াই গাছ। তো এই বড়াই গাছ সম্বন্ধে আমি কথা বলবো। তো এই বড়াই গাছ সম্বন্ধে বলার আগে আমি বড়াই গাছ চাষ সম্বন্ধে বলবো। হ্যাঁ, চাষ তো এর আগে আমি বলেছি কী কী জাত উন্নত আছে, তারপর হলো বপন কোন সময় বপন করবেন, এবং চাষ পদ্ধতি মানে হইলো মেন কথা হলো বড়াই গাছটি গাড়ার আগে যে গর্তটা করবেন, এই গর্ত কীভাবে কী করবেন সেটা বলেছি। তো এখন বলবো আপনার বীজের পরিমাণ এবং কীভাবে গাছটি আপনার রোপণ করার পর সার কীভাবে দেবেন, সার ব্যবস্থাপনা বলতে গেলে হলো বাংলা খাঁটি ভাষা ছিল সার ব্যবস্থাপনা, কীভাবে আপনারা সার ব্যবস্থাপনা করবেন। হ্যাঁ, তো সার ব্যবস্থা করার আগে আমি আবার আপনি বড়াই গাছটি লাগার আগে কী করবেন মানে গর্তে, সেটা আমি আরেকবার বলে দিচ্ছি। তো আপনারা কী করবেন, গর্তের আকার হবে আপনার 2.5 হাত গুণন 2.5 হাত গুণন 2.5 হাত। হ্যাঁ, এটা হবে গর্তের আকার। তারপর আপনার গর্ত করার পর আপনার চারা রোপণের 10 থেকে 15 দিন আগে প্রতিটা গর্তে 25 কেজি পচা গোবর, টিএসপি, পটাশ, জিপসিয়াম, তারপর আপনার হলো সার, তারপরে এগুলো হলো আপনার প্রতিটি সার প্রতি 250 গ্রাম করে আপনারা কী করবেন, মাটিতে মিশিয়ে গর্ত বন্ধ করবেন। হ্যাঁ, এটা হলো আপনার এটা আগের বছর। তো বীজ কী পরিমাণ বীজ দিবেন সেটা আপনার জাত বেঁধে বীজের পরিমাণ শতক প্রতি হবে আপনার হলো 300 থেকে 625টি, সেটা হলো শতক প্রতি। এখন বলতেছি সার ব্যবস্থাপনা, কীভাবে আপনারা সার দিবেন মানে কীভাবে ইয়ে করবেন। তো 1 থেকে 2 বছরের গাছে বর্ষার আগে আবার বর্ষার পরে জৈব সার 5 কেজি, ইউরিয়া 150 গ্রাম, টিএসসি ও এমওপি 125 গ্রাম হারে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিবেন। তারপর হলো 3 থেকে 4 বছর গাছের এর ক্ষেত্রে হবে বর্ষার আগে আবার বর্ষার পরে হবে জৈব সার 7.5 কেজি, ইউরিয়া 250 গ্রাম, টিএসসি ও এমওপি 200 গ্রাম হারে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। তারপর 5 থেকে 6 বছরের গাছের ক্ষেত্রে কী হবে, বর্ষার আগে বর্ষার পরে হবে জৈব সার হবে 10 কেজি, ইউরিয়া হবে 375 গ্রাম, টিএসপি ও এমওপি হবে 350 গ্রাম হারে মাটির সাথে ভালোভাবে মিশাইতে হবে। তারপর 7 থেকে 8 বছরের গাছের ক্ষেত্রে বর্ষার আগে বর্ষার পরে জৈব সার হবে 12.5 কেজি, ইউরিয়া হবে 500 গ্রাম, টিএসপি ও এমওপি হবে 425 গ্রাম হারে আবার ওই ভালোভাবে মাটির সাথে মিশাইতে হবে। আবার এখন হবে 9 থেকে একদম যত বছর হয় তত বছর পর্যন্ত ওই একই বর্ষার আগে বর্ষার পরে আপনার সার হবে মানে জৈব সার হবে 15 কেজি, ইউরিয়া হবে 625 গ্রাম, টিএসপি ও এমওপি হবে 500 গ্রাম। এটাও আপনার ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। তো পর্যাপ্ত জায়গা না থাকলে শাবল দ্বারা গর্ত করে সার প্রয়োগ করতে হবে। তো একটি পূর্ণবয়স্ক গাছের গোড়া থেকে 2.5 হাত থেকে 3.5 হাত দূর থেকে শুরু করে 7.5 পর্যন্ত জায়গা জুড়ে সার প্রয়োগ করতে